জুমার মসজিদে লোক হয় পরিপূর্ণ, কিন্তু ফজরের মানুষ কই? কথা বলেন, জোহরে মানুষ কই? আপনি ফজরে যান না, জোহরে যান না, আসরে যান না, মাগরিবে যান না, তাহলে আপনার সাথে আজরাইলের কন্টাক্ট আছে যে আপনি কোন পর্যন্ত বাঁচবেন, আর ওর পরে আজরাইল আসবে আপনার জানটা কবজ করবে? বলেন তো, হাত তুলে দেখান তো, কেউ আছেন নাকি এমন? কেউ নাই। তো তাহলে তারপরেও আপনি নামাজ পড়তে যান না, আপনার বিবেক কোথায় গিয়েছে আপনি জানতে চান। আমার কথা কি আপনারা রাগ করতেছেন নাকি? কথা কি ভুল বলছি? বাস্তব কথা। সেজন্য কি বললাম, আমরা যখন গুনাহ করি, বলেন তো বাবা, সাক্ষী থাকে কয়টা? 4টা সাক্ষী থাকে। এজন্য আমি আপনি দুনিয়াতে কোন অপরাধ করলে, কোন খারাপ কাজ করলে দেখবেন অনেক সময় মানুষ খুন হয়, খুন করার পরে কোন একটা সিসি ক্যামেরায়, কোন একটা সিম নেটওয়ার্কের মাধ্যমে ডিবি পুলিশ, আমাদের দেশের বর্তমানে এখন তো সব ডিজিটাল উন্নয়নের দেশ, আলহামদুলিল্লাহ অনেক আগিয়ে গেছে। বর্তমানে যে অবস্থা, আপনি দুনিয়াতে একটা অন্যায় করে যদি সিসি ক্যামেরায় ধরা পড়ে আপনার 5 বছর জেল হয়ে যায়, হয় কি হয়? কথা বলেন। তাহলে চিন্তা করেন, তাহলে আপনি যদি দুনিয়াতে নামাজ পড়েন না, আপনি অন্যায় করেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি দাড়ি কাটেন, আপনি অবৈধ সম্পর্ক পরকিয়া করে বেড়ান, বাড়িতে স্ত্রী থাকার পরেও আপনি বলেন, তাহলে আপনার কি মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন, আসমানটা দাঁড়িয়ে আছে কোনো খুঁটি ছাড়া, আল্লাহ মানুষ বানিয়েছেন সর্বোত্তম আকৃষ্ট দিয়ে, সৃষ্টি দিয়ে, তাহলে আমি আপনি যে গুনাহ করতেছি, দুনিয়ার ক্যামেরা যদি ধরা পড়ে, তাহলে আল্লাহ তাআলার ক্যামেরা আছে না? কথা বলেন। কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে দুনিয়ার সমস্ত মানুষের অপকর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, দুনিয়াতে এখানে বয়ান করতেছি, মা বোনদেরকে কি প্রজেক্টের মাধ্যমে হয়তো দেখাচ্ছে, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এলাকার মা বোনেরা, বিশেষ করে আমি যেটা বললাম, অন্তর বড় কষ্ট লাগে যখন হাদিসগুলো পড়ি। মা বোনদের প্রথমেই বলেছি, জান্নাতে যাওয়া খুবই সহজ, যে কথা বলতেছিলাম। তাহলে দেখেন, কবর যদি নবীর মেয়ে ফাতেমার ব্যাপারে এই সমস্ত কথা বলে যে বিশ্ব নবীর মেয়ে দেখার আমার সময় নাই, হযরত আলীর স্ত্রী দেখার আমার সময় নাই, হাসান হোসেনের মা দেখার আমার সময় নাই, তাহলে এলাকার মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, আপনি যে পর্দা করেন না, আপনি যে নামাজ পড়েন না, আপনি যে গীবত করেন, আপনি যে স্বামীর সাথে ঝগড়া করেন না, কথা তর্ক করে, আমি আপনার কিছুদিন আগে মা ফেলে গেছিলাম বালিয়াঘাট ভোলার ডাড়ি, ওখানে যাওয়ার পরে আমি বয়ান করতেছি, অনেকে হয়তো ভিডিও দেখছেন, বয়ান করার মাঝখানে সভাপতি সাহেব বসা ছিলেন, উনি ডাইরেক্ট বলছে, হুজুর এলাকার মা বোনেরা স্বামীর সাথে ঝগড়া করে, চলে যায় যেমনি সেমনি, যাই করে না, উল্টা পাল্টা করে, নামাজ পড়ে না, আমাকে সরাসরি স্টেটে আমাকে এই কথা বলছে। তাহলে দেখেন কি পরিমাণ আমার মা বোনেরা এই খারাপ এই টেলিভিশন, এই নাটক ফাটক, আউল ফাউল এই জিনিস দেখার পরিবর্তে তাদের ইমানটা কি পরিমাণ নষ্ট হয়েছে, হওয়ার ফলে আমার আপনার সভাপতি কথা বলে। এজন্য এলাকার মাদেরকে বলবো, আমার সময় সংক্ষিপ্ত, আমি এলাকার মাদেরকে বলছি, মা বোনেরা, তাহলে নবীর মেয়ে ফাতেমার ব্যাপারে যদি কবরে জবাব দেয়, আপনি কোন নবীর মেয়ে? কথা বলেন, আপনি কোন নবীর মেয়ে? সেজন্য রুচি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেন কি বলতেছিলাম, তাহলে আমি মা বোনদেরকে প্রশ্ন করতে চাই, যদি নবীর মেয়ের ব্যাপারে কবর এই জবাব দেয়, তাহলে আপনি কি কোন নবীর মেয়ে? কথা বলেন। আমাদের এখানে যারা মা বোন রয়েছে, তারা কি নবীর মেয়ে, কোনো ওলির মেয়ে, কোনো বড় গাউসুলের মেয়ে? তাহলে চিন্তা করেন, রসুলের মেয়ে যখন শুনলো যে পর্দা আরো বেশি করতে হবে, তখন মা ফাতেমা বললেন যে আমি আল্লাহ, হে আল্লাহ রসুল আমার পিতা, আপনি আজকে বলার কারণে আমি যা পর্দা করতাম আজকে থেকে আরো বেশি পর্দা করে বলি সুবহানাল্লাহ। আর আমার আপনার মা বোনেরা আজকে ওয়াজে শুনলো, নামাজ পড়তে হবে, স্বামীর খেদমত করতে হবে, রোজা রাখতে পর্দা করতে হবে, কাল সকাল না যেতেই স্বামীর সাথে ঝগড়া লাগাই দেয়। আমি শেষ কথা একটা বলতেছি,
কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমার ছোট্ট জ্ঞানে আমি যা দেখলাম, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে যদি তার স্বামীকে একটি কথা বলে। কয়টা কথা ভাই? একটি কথা। সেটা হলো, একটা স্বামী, একটা পুরুষ তার জীবনে সমস্ত কিছু ব্যয় করে, হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে একটা মেয়ে যখন তার ঘরে স্ত্রী হিসেবে আসে, বলেন তো তাকে খুশি করার জন্য একটা স্বামী সর্বাধিক চেষ্টা করে না? আমার মুরব্বী বাবাজিরা তারা বুঝবেন, আপনারা সারা জীবন চেষ্টা করেছেন। এজন্য সংসারে এমন একটা সময় স্বামী হয়তো কিছু দিতে পারে না, আমার মা বোনেরা বলে ফেলে, তোমার ঘরে আসার পরে হয়তো সামান কম হয়েছে, ঈদের পোশাক দিতে পারে নাই, আমার মা বোনেরা বলে ফেলে, তোমার ঘরে আসার পরে আমি সুখ শান্তি কিছু পাইলাম না, বলে নাউজুবিল্লাহ। এজন্য এলাকার মা বোনদের বলতেছি, যদি এই কথা আপনি আপনার স্বামীকে বলে থাকেন, আপনার জন্য কি জান্নাত হারাম হয়ে যাবে।